হ্যালো বন্ধুরা, ম্যাথস বাই কোশ্চেন বিষয়ে সবাইকে স্বাগত জানাই। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে এসএসসি এমটিএস 2019 এর একটা প্রিভিয়াস ইয়ারের পেপার। লাস্ট যে এমটিএস এর এক্সামটা হয়েছে, এটা হচ্ছে একটা ম্যাথস পেপারের সলিউশন। এবং কোশ্চেনগুলো সব তোমরা জানোই, কোশ্চেন পেপার ইংলিশ এবং হিন্দিতে এই দুটো ল্যাঙ্গুয়েজেই হয়। তো কোশ্চেন পেপার আজকে থাকবে ইংলিশে, এবং সেটা আমি যখন পড়াবো ইংলিশে পড়বো এবং সেটাকে আমি বাংলায় ট্রান্সলেশন করে দেবো। যদি কোথাও বুঝতে হয়, অসুবিধা হয়, তো অবশ্যই কমেন্ট করবে। তো চলো দেরি না করে আজকে সেশনটা শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন দেখে নেব। হ্যাঁ, আর একটা কথা, এই সেটগুলো তোমাদের যদি পড়ানো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করে রাখবে। কিছুদিন অফ থাকার পর কন্টিনিউয়াসলি আবার ভিডিওগুলো আপলোড হবে এক এক করে। তো চলো দেরি না করে আজকে সেশনটা শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ফার্স্ট কোশ্চেনটা দেখে নেব। মার্ক প্রাইস অ্যান্ড কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল is ratio 5:4. If the profit earned by selling of an article is 12.5%, then what is the discount percent? এই অঙ্কটা তোমরা বিভিন্নভাবে করতে পারো। তো আমি তোমাদের যে প্যাটার্নটা বলে দেবো বা যে প্যাটার্নটা তোমাদের আমি সলিউশন করাবো সেটা হচ্ছে রেশিও মেথড। তো দেখে নি কি আছে। তোমরা জানোই, আমি আগেও ডিসকাস করেছি যে আমরা যখন রেশিও মেথডে কাজ করব, এই পার্সেন্টেজটা নিয়ে আমরা কাজ করবো। তাহলে কি আছে, 12.5%কে আমরা কিভাবে লিখতে পারি, 12.5% তুলে দেওয়ার জন্য 100, এই দশমিক তুলে দেবো, এই 100, 25 দিয়ে কাটলে 5 × 25 125, 25 দিয়ে কাটলে 4 0, তার মানে কত থাকছে 1/8। তার মানে এটা যদি কস্ট প্রাইস হয় তাহলে এটা হবে প্রফিট। তার মানে সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস হবে 9 আর কস্ট প্রাইস হবে 8। তাহলে আমরা কি দেখে নিই, এখানে কি বলেছে, আর একটা দেখো এখানে ইনফরমেশন দেওয়া আছে, মার্কস প্রাইস ইজ টু কি আছে, কস্ট প্রাইস 5:4 আছে। এটা আমরা সিম্পলিফাই করার জন্য দুটো শূন্য করে নিলাম, আর এখানে যদি আমরা আর দুটো যদি শূন্য করে নিই তাহলে দেখো আমাদের কস্ট প্রাইস তো সেম থাকা লাগবে। তাহলে এখানে দেখো 800 আছে, এখানে 400, তার মানে এইটাকে আমরা 2 দিয়ে গুণ করে নেব। তাহলে মার্কস প্রাইস, কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও কি হবে, তাহলে মার্ক প্রাইস হয়ে যাবে 1000, কস্ট প্রাইস হয়ে যাবে 800 আর সেলিং প্রাইস হয়ে যাবে এখানে 900। আমাদের কি বার করতে বলেছে, ডিসকাউন্ট পার্সেন্টেজ বার করতে বলেছে। তার মানে এটা হচ্ছে বিক্রিত মূল্য বা যে দামে আমরা বিক্রি করেছি, আর এটা ছিল ধার্য মূল্য বা যেটা প্রিন্টেড প্রাইস বা যেটা প্রিন্ট করা থাকে। তাহলে কতটা কমে বিক্রি করছি, 100 কমে বিক্রি করছি, তার মানে 100 কতর মধ্যে বিক্রি করছি, 1000 ইন্টু 100, আর এখানে পার্সেন্টেজের সিম্বল দিয়ে দেবো। তার মানে কি আছে দেখো, 1 2 3 1 2 3, তার মানে কত থাকছে 10%। তার মানে প্রফিট কত হবে আমাদের, 10% ডিসকাউন্ট হবে, সরি ভুল বললাম, 10% ডিসকাউন্ট ছিল। বুঝতে পারলাম। নেক্সট কোশ্চেন দেখে নেব। কি বলেছে, দ্য লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট অফ এ কিউবয়েড আর 5 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার রেসপেক্টিভলি। হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য কিউবয়েড? তো আমরা যদি কিউবয়েডের ছবিটা একবার একটু দেখে নিই, কিউবয়েড আমরা একটা ছবি আঁকছি, এটা একটা 3D ফিগার, তোমরা একটু ভিজুয়ালাইজ করে নেবে। সরি ভুল হয়ে গেল। এই এর কটা ফেস আছে, এই বাইরের দিকে একটা ফেস, এই সাইডে একটা ফেস, এই সাইডে একটা ফেস 3টে, এই সাইডে একটা ফেস 4টে, ওই সাইডে একটা ফেস 5টা আর নিচের একটা ফেস 6টা। এবং কি বলেছে, লেন্থ বলেছে 5 সেন্টিমিটার, ব্রেথ বলেছে 2 সেন্টিমিটার, আর যেটা হাইট এইটা বলেছে 4 সেন্টিমিটার। তো আমরা যদি একটা কিউবয়েডের 3টি বাহু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যদি এ বি সি দিয়ে যদি আমরা ডিনোট করি, তাহলে একটা জেনারেল ফর্মুলা আছে, টোটাল সারফেস এরিয়া। কটা সারফেস আছে, 6টা সারফেস আছে, তাই তো 6টা সারফেস আছে। যদি এই সারফেসটা যদি আমরা এরিয়া বের করতে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 5:4, ঠিক আছে। আবার যদি আমরা এই ফেসটা বের করতে চাই, তার মানে এটা 4 আছে, এটা 2 আছে, 4 2 8, এভাবে আমরা বের করবো। তাহলে যদি আমরা জেনারেল ফর্মুলাটা লিখি তাহলে কি হবে, টোটাল সারফেস এরিয়ার 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি। এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা, যেখানে এ হচ্ছে লেন্থ, বি হচ্ছে ব্রেথ আর সি হচ্ছে আমাদের হাইট। তাহলে সেম সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে কি বলেছে, টোটাল সারফেস এরিয়া বার করতে বলেছে। টোটাল সারফেস এরিয়া যদি বার করি, 2 ইন্টু এবি 5 2 10
প্লাস 4 5 20 আর 4 2 8, তার মানে কত থাকছে 20 30 38 ইন্টু 2 76 সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পারলাম? বুঝতে না পারলে বন্ধুরা অবশ্যই একটু রিমাইন্ড করে দেখে নেবে, আমার মনে হয় তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে এ ট্রেন লিভস পি at 9 am with a speed of 30 km per hour. Another train leaves Q at 11 am with speed of 45 km per hour. The train are traveling towards each other on parallel tracks. Distance between P and Q is 300 km. When they meet, what is the ratio of the distance covered by them? তার মানে কি বলেছে, একটি ট্রেন পি স্থান থেকে সকাল 9টার সময় যাত্রা শুরু করলো 30 কিলোমিটার বেগে কিউ এর দিকে, এবং অপর একটি ট্রেন কিউ থেকে বেলা 11টার সময় 45 কিলোমিটার বেগে পির দিকে যাত্রা শুরু করলো, এবং দুটোই প্যারালাল ট্র্যাকে চলছে, এবং পি এবং কিউ এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 300 কিলোমিটার। তাহলে তারা যখন মিট করবে বা তারা যখন দেখাবে দুটি ট্রেন কতটা দূরত্ব অতিক্রম করবে তার অনুপাতটা বের করতে বলেছে। তো আমরা যদি একটা যদি ডায়াগ্রাম যদি আমরা সিম্পলি আমরা যদি এঁকে নিই তাহলে আমাদের বুঝতে আর সুবিধা হবে। এই যে আমাদের টোটাল এটা পি, এটা কিউ। এবার পি থেকে সকাল 9টা এম এর সময় যাত্রা শুরু করেছে কত 30 কিলোমিটার বেগে, তাই তো। এবার কিউ 11টা থেকে যাত্রা শুরু করেছে, সরি এম হবে, যাত্রা শুরু করেছে কত 45 কিলোমিটার বেগে। আমরা যদি পি তাহলে 9টার সময় চলেছে, নিশ্চয়ই আগে চলবে, এই টাইমটা দেখা গেল 11টা বাজে, তাহলে এর কত দূরত্ব অতিক্রম করলো 9 10 11 2 ঘন্টা, তার মানে 60 কিলোমিটার অতিক্রম করলো। আর রিমেইনিং কত থাকলো, টোটাল ছিল 300, থাকলো কত এইটুকু, কত থাকলো 240, তাই তো। এবার যদি এখান থেকে আমরা টাইমটা বের করে নিই, দেখা গেলো এই পজিশনে ওদের দেখা হয়েছে, যদি টাইমটা বের করে নিই তাহলে টাইম কি হবে 240 রিলেটিভ স্পিড কত হবে 45 30 70, যদি 5 দিয়ে কাটি 4 5 20 5 8 40, 5 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 5 15 75, 4 5 20, হ্যাঁ ঠিক আছে। 3 দিয়ে কাটলে 3 16 48, 3 দিয়ে কাটলে 5, তার মানে টাইম কত লাগছে 16/5 ঘন্টা। তার মানে পি থেকে যে ট্রেনটা আসছে সে 16.5 ঘন্টা লেগেছে, এবং কিউ থেকে যে ট্রেনটা এর দিকে আছে তাহলে এই জায়গাটা আসতে 16.5 ঘন্টা টাইম লাগছে। তাহলে আমরা এই ট্রেনটা যে ট্রেনটা 30 কিলোমিটার বেগে ছিল সেটা 16/5 ঘন্টা কতটা দূরত্ব অতিক্রম করছে 5 6 30, 6 16 96, এইখান থেকে এইটুকু দূরত্ব হয়ে গেল 96, আর এখানে 60 অলরেডি আগে ছিল, তাহলে টোটাল কত ছিল 60, 5 সরি 6 9 6 15, তার মানে কত হচ্ছে ক্যান্সেল করে দিই 156 কিলোমিটার। আর এই 45 কিলোমিটার যাচ্ছে কত ঘন্টা যাচ্ছে 16/5 ঘন্টা যাচ্ছে, 5 9 45, 9 16 144। এটাতে আমরা কত দিয়ে কাটবো, যদি আমরা 12 দিয়ে কাটি 12 কে 12 3 12 36, 12 দিয়ে কাটলে 12 12 16, মানে অনুপাত কত হবে দূরত্ব 13:12, এটা হয়ে যাবে অ্যান্সার। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? কোশ্চেনটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি কি বলতে চাইছে। পি থেকে একটি ট্রেন সকাল 9টার সময় যাত্রা শুরু করলো, এবং কিউ থেকে একটি ট্রেন বেলা 11টার সময় যাত্রা শুরু করলো। আমরা যদি সিম্পলি যদি পি থেকে যে ট্রেনটা 9টায় শুরু হয়েছে সেটা যদি 11টার সময় যদি পৌঁছায় তাহলে সে অলরেডি কতটা ডিস্টেন্স অতিক্রম করে ফেলেছে, 2 ঘন্টা চলেছে, তার মানে 30 2 60 কিলোমিটার। এবং পি এবং কিউ এর টোটাল ডিস্টেন্স কত ছিল, টোটাল ডিস্টেন্স ছিল 360 কিলোমিটার অলরেডি চলে গেছে, তাহলে বাকি থাকলো কত 240। এবং এরপর যদি আমরা ওই যে তোমাদের মিডিলে একটা ডট দিই সেই জায়গাটা ওরা মিটিং করছে বা মিট করছে, তাহলে কতটা সময় পরে ওরা মিট করছে, তাহলে আমরা রিলেটিভ স্পিড যদি বার করে নিই যোগ করে দেবো 30 × 45 75, এবং টোটাল ডিস্টেন্স ছিল 240। তার মানে এখান থেকে আমরা কত টাইম বের করতে পারছি 16/5 আওয়ার, মানে এক একটা ট্রেন 11টা থেকে 16.5 আওয়ার যাওয়ার পরে দেখা করেছে। তার মানে যেটা 30 কিলোমিটার বেগে ছিল সে 16/5 আওয়ারে কত টাইম গেল 96 কিলোমিটার, আর আগে অলরেডি 60 কিলোমিটার চলে গেছিল, তাহলে টোটাল কত গেল 156 কিলোমিটার সে অলরেডি চলে গেছে 9টা থেকে। এবং কি বলেছে, এবং বলেছে 45 কিলোমিটার বেগে 16/5 ঘন্টা গেছে, তার মানে কত গেছে 144 কিলোমিটার। তাহলে দুজনের ডিস্টেন্সের যে ডিস্টেন্সটা কভার করেছে সেটার অনুপাত বার করতে বলেছে, ইজিলি বার করে নিতে পারলাম।
নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন, sticks each of unit length are combined from right angle triangle without breaking any sticks. What is the area of a square unit of a triangle? তো আমরা যদি দেখি এই কোশ্চেনটা সিম্পলি একটা পাইথাগোরাস ফর্মুলা হবে, যেখানে এই পাইথাগোরাস ফর্মুলা করে আমরা 1/2 ভূমি ইন্টু উচ্চতা, এটা যদি x ধরে, এটা যদি y ধরে, এটা যদি z ধরে, তাহলে কি হবে x ইন্টু y। ঠিক আছে, এটা যদি ক্যালকুলেশন করব তাহলে আমরা বের করতে পারবো কি এইটা, তার মানে এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? এটা করলাম না, একদম ইজি, শুধু দেখিয়ে দিলাম, তোমরা একটু করে নেবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে এ বি সি ওয়ার্কিং অ্যালন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 15, 13 এবং 75 days রেসপেক্টিভলি। দ্য ওয়ার্ক টুগেদার and get 1615 for completing the work. What is the difference in share of A and C? এখানে কি বলেছে, এ বি সি তিনজনে একাকি যদি একটি কাজ করে তাহলে কত কাজটি কততে শুরু করবে, 15, 30 এবং 75 দিনে, এবং কাজটি শেষ করার পরে তিনজনে মিলে 1615 টাকা তাদের দেওয়া হয়েছে। এবং এখানে আমাদের কোশ্চেনে বার করতে কি বলেছে, এ এবং সি এর ডিফারেন্স কত, মানে দুজনে যারা পেয়েছে তার অন্তর কত। এই কোশ্চেনটা যদি দেখে নিই, আমাদের সবসময় মনে রাখতে হবে যে যতটা কাজ করবে সেই অনুযায়ী সে কিন্তু টাকা পাবে। তার মানে কি, আমি যদি বি এর থেকে দ্বিগুণ গতিতে কাজ করি তার মানে ওর থেকে আমি দ্বিগুণ টাকা পাবো, মানে এফিসিয়েন্সি যেটা হবে সেই অনুপাতেই টাকাটা কিন্তু ভাগ হবে। আবার তাহলে আমরা এখান থেকে আমরা এফিসিয়েন্সি বার করে নেবো এবং সেখান থেকে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো কে কত টাকা পেয়েছে। এবার এফিসিয়েন্সি বার করতে গেলে আমরা কিভাবে বার করবো দেখে নিই। এ কতদিন টাইম লেগেছে, 15 দিন। বি কতদিন টাইম লেগেছে, 30 দিন। এবং সি কতদিন টাইম লেগেছে, 75 দিন। এবার টোটাল ওয়ার্ক যদি আমি 150 ধরি বা এলসিএম করে নিচ্ছি, 15 দিয়ে যাবে 10 বার, 30 দিয়ে কাটলে 5 বার, 75 2 বার। এইগুলো হচ্ছে আমাদের কি এফিসিয়েন্সি, মানে আমি কত কাজ করছি। ঠিক আছে, এ 15 দিন টাইম লাগছে, তার মানে সে পার ডে 10টি করে কাজ করছে। বি 30 দিন টাইম লাগছে, তার মানে সে 5 দিন করে টাইম লাগছে। এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। এবং এফিসিয়েন্সির অনুপাত যদি আমরা বের করে নিলাম তাহলে কি হবে, 10:5:2। এখানে কি বার করতে বলেছে, টোটাল এত বার করতে বলেছে এবং শেয়ারে এখান থেকে আমরা আলাদা আলাদা আমি বের করতে পারি, কিন্তু আমরা আলাদা আলাদা বের করবো না। কেন? কারণ হচ্ছে আমাদের কি বলেছে, ডিফারেন্স বার করতে বলেছে। তার মানে এর আর ডিফারেন্স কত, 8, টোটাল কত 17 ইন্টু 1615। 17 দিয়ে কাটলে কত হবে, 17 দিয়ে কাটলে 9 হবে। আর 9 দিয়ে কাটলে কত হবে, 151, 10 105, 5 17 85, 6 17 100। ঠিক করলাম তো না, কোথাও ভুল গেল একটু দেখে নি। সরি, এখানে ভুল বললাম, এটা একটু দেখে নি। এটা এই হবে না, 17 দিয়ে 9 কাটি 153, 8 5 85। তার মানে এটা কত হচ্ছে, সরি এটা পুরোটাই কেটে দিই, 95। তার মানে 8 ইন্টু 95 কত হবে, 5 এটা 40, 4 8 9 72, 76, মানে 760 টাকা হয়ে যাবে ডিফারেন্স এ এবং সি এর মধ্যে। বুঝতে পারলাম কিভাবে করলাম। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এবং আমরা এমটিএস এটা 19 সলভ করাচ্ছি, এর সঙ্গে সঙ্গে তোমাদের আমি প্র্যাকটিস সেটও একটা করে সলিউশন আমি করে দিয়েছি। এবং রেলের তো কন্টিনিউয়াসলি গ্রুপ ডি পেপার সলিউশন চলছে, সেটা অলরেডি 15টা সলিউশন হয়ে গেছে। এবং নেক্সট ক্লাস যেটা আছে সেটা আবার গ্রুপ ডি সলিউশন সেট নাম্বার 16 হবে। এবং তার সাথে সাথে তোমাদের আমি যে প্র্যাকটিস আছে মডারেট সেট লেভেল, মানে সেই সেটটাই প্র্যাকটিস করাবো। আর যাতে তোমরা এই পিডিএফটা যদি তোমরা কালেক্ট করতে চাও তো আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস, সেখানে তোমরা গিয়ে চ্যানেলের সাথে যুক্ত হয়ে পিডিএফটি কালেক্ট করে নিতে পারো প্র্যাকটিস করার জন্য। এবং আমাদের ফেসবুক পেজ আছে, যেখান থেকে তোমরা আমার সাথে সরাসরি যুক্ত হতে পারো এবং সেখানে বিভিন্ন সময় আমি বিভিন্ন আপডেট দিয়ে থাকি। তো কোশ্চেনটাতে কোনো সিম্পলিফিকেশন কি আছে, সিম্পলিফিকেশন আমরা যখন ইউজ করবো তাহলে কি ইউজ করবো, বোর্ড মাস ইউজ করবো। তাহলে বোর্ড মাসের আগে কি, ভাগের কাজ আগে। আমরা যদি দেখে নিই, ভাগের কাজ আগে করে নেবো, 90 ইন্টু 3 ডিভাইডেড বাই 9,
প্লাস 4 ভাগ মানে কি উল্টে যাবে, নিচে চলে আসবে 2 ইন্টু এটা কত হবে 3 4 12 ইন্টু 8 ভাগ আছে, তারপরে নিচে হয়ে যাবে। এই ক্যালটা যদি করে নিই 8 2 36 থেকে 4 বাদ দিলে 32, এই 8 এই হচ্ছে 4 4টা 32, এই 32 কাটলো 2 দিয়ে কাটলে 6, 3 9 দিয়ে কাটলে 9 10 কে 90, তার মানে 3 10 কে 30 আর 6 36, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। সিম্পল ছিল, খুব একটা টাফ ছিল না। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলছে একটা রেশিওর অঙ্ক, বা তোমরা যেখানে বলতে পারো মিক্সচার বা অ্যালিগেশনের অঙ্ক বলতে পারো। তো কি বলেছে, the ratio of milk and water in a mixture is 4:3. If we added 2 liters of water, the ratio of milk and water becomes 8:7. What is the quantity of the final mixture? তো কি বলেছে, মিল্ক বলেছে আর কি বলেছে, ওয়াটার বলেছে। অনুপাত কত ছিল 4:3, এবং কি বলেছে 2 লিটার জল যোগ করা হলো। তার মানে এখান থেকে যদি আমরা 2 লিটার জল যোগ করে ফেলি তাহলে কত অনুপাত হবে 8:7, 8:7, মানে কোশ্চেনে যেটা বলেছে আমরা সেটাই করেছি। এখানে জলটাকে আমরা 2 লিটার মেশাচ্ছি, মানে জলের পরিবর্তন হবে। আমরা কিন্তু দুধের সাথে দুধ মেশাচ্ছি না, জলের সাথে জল মিশবে, দুধের সাথে দুধ মিশবে, আমরা দুধের কিন্তু পরিবর্তন করছি না। কিন্তু এখানে দেখো 4 থেকে 8 হয়ে গেছে, আমাদের তো পরিবর্তন হচ্ছে, তার মানে এটা ইকুয়াল করতে হবে। ইকুয়াল করতে গেলে আমরা কি করব, 2 দিয়ে গুণ করব, তার মানে 4 2 8, 3 2 6, তার মানে মিল্ক যা ছিল তাই, আর জলের অনুপাত 6 থেকে 7 হয়ে গেছে, কারণ কি 2 লিটার জল এক্সট্রা অনুপাত করা, মানে এই যে পরিবর্তন 6 থেকে 7, তার মানে 1 ইউনিটের মান হবে যাবে 2 লিটার। বুঝতে পারলাম এই জায়গাটা? ঠিক আছে, আমরা কি মেশাচ্ছি, জল মেশাচ্ছি, তার মানে দুধ তো মেশাচ্ছি না, তার মানে কি হবে দুধ যা ছিল তাই থাকবে। তাহলে আমরা এখান থেকে 2 দিয়ে গুণ করে নিয়েছি, তার মানে 4 2 8 ইকুয়াল হয়ে গেল মিল্ক, এবং 3 2 6, এবং 6 থেকে কি আসছে 7 আসছে, মানে কত পরিবর্তন হচ্ছে 2 লিটার মেশাচ্ছি বলে 1 পরিবর্তন হচ্ছে, তার মানে 1 ইউনিটের মান 2 লিটার। এবং কি বলেছে ফাইনাল মিক্সচার, মানে শেষ মিক্সচার কত হবে। আর যদি ইনিশিয়াল মিক্সচার হতো, ইনিশিয়াল মিক্সচার দেখো এখানে 7 8 আছে 14, আর এটা ইনিশিয়াল মিক্সচার কত হবে 15 ইন্টু 2, তার মানে কত হবে 15 2 30 লিটার। বুঝতে পারলাম? দেখো 14 ইন্টু 2 তাহলে কত হচ্ছে 28 হয়ে যাচ্ছে, আর এই 2 লিটার এক্সট্রা মিশিয়েছি, তার মানে 30 লিটার হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম কিভাবে করলাম? অপশন নাম্বার 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে করলাম? না বুঝতে পারলে একটু রিমাইন্ড করে আগের থেকে দেখে নেবে। আর তোমাদের যদি কোনো কোশ্চেনের ডাউট থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করবে, নেক্সট ভিডিওতে আমি সেটা সলিউশন করে দেবো বা সেটা নিয়ে ডিসকাস করব ডিটেলসে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। What is the largest 2-digit number which when divided by 6 and 5 leaves remainder 1 in each case? তো কি বলেছে এখানে, কোশ্চেনটা বলছে লার্জেস্ট একটা নাম্বার বের করতে হবে যেটা 6 এবং 5 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে 1 প্রতি ক্ষেত্রে থাকবে। এটা যদি জেনারেল ফর্মুলা হয় এলসিএম 6 আর 5 তার সঙ্গে কে হবে প্লাস 1 হবে। এখান থেকে যদি লসও কত 30 কে প্লাস 1, লার্জেস্ট বলেছে দুই সংখ্যার, তার মানে দুই সংখ্যার লার্জেস্ট ভ্যালু কত 99, এটার সাথে যদি আমরা 3 গুণ করি 30 ইন্টু 3 প্লাস 1 তাহলে কত হবে 3 3 90 51, এটা হয়ে যাবে লার্জেস্ট। এখানে দেখো এখানে যদি আমরা এটা নাও করতাম, আমি যদি অপশনে চলে আসতাম এইগুলোর মধ্যে লার্জেস্ট কোনটা, লার্জেস্ট 97, যদি 5 আর 6 দিয়ে ভাগ করি এক কি অবশিষ্ট থাকছে না 93 না, দেখো এটা 5 18 90 আর 5 18 90 আর 6 দিয়ে যদি করি 6 3 6 15 90, তার মানে এক রিমাইন্ডার থাকতো। আর যদি ছোট সংখ্যা বলতো তাহলে দেখো এটা হতো, কারণ কি এটার সাথে আমরা 2 দিয়ে গুণ করেছি 30 2 60 আর 100, এটা যদি এখানে যদি স্মলেস্ট বলতো তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম? একদম সহজ ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে দ্য এভারেজ এজ অফ 12 বয়েজ ইজ 15 years and the average age of 18 girls is 12 years. What is the combined average age of boys and girls taken together? তার মানে কি বলেছে 12 জন বালকের গড় বয়স 15 বছর এবং 18 জন বালিকার গড় বয়স 12 বছর, এবং দুটোকে মিক্সড করে গড় বয়স বার
গড় বয়স বার করতে বলেছে। তাহলে আমি দেখে নেবো টোটাল এজ কত, 12 জন বালকের, 12 বয়েজ। গড় বয়স কত, 15 ইন্টু 12, 5 12 60 শূন্য, আর দেবে 12 কে 12 6 18 180। 18 কি বলেছে গার্লস, কত বলেছে 18 ইন্টু 12, তাহলে কি হবে 8 12 96 9, সরি 6, 12 কে 12 21, তার মানে টোটাল কত হচ্ছে, টোটাল 30 জন হয়ে যাচ্ছে। আর এটা কত হচ্ছে 6 9 396 হয়ে যাচ্ছে। এটুকু বুঝতে পারলাম কি পারলাম না, পারলাম। এবার গড় বয়স মানে ডিভাইড করে দেবো 3 দিয়ে, 3 দিয়ে কাটলে 10, 3 দিয়ে কাটলে 3 তেরো 39, 3 দুগুণি 6, 10 মানে এক ঘর পরে 10, মানে কি হবে গড় বয়স হয় 13.2 ইয়াস। তার মানে কি আছে, অপশন নাম্বার 2 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। একদম সহজ ছিল, খুব একটা টাফ ছিল না। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে একটা, তোমরা দেখতেই পাচ্ছ একটা টেবিল দেওয়া রয়েছে, টেবিলের বার কোশ্চেন দেওয়া আছে। তো এখান থেকে যদি আমরা কোশ্চেনটাকে সলভ করার চেষ্টা করি তাহলে কিভাবে করব। কি বলেছে, দ্য মার্কস অবটেইনড বাই S1 ইন E5 in how much percent more than that obtained by the S2 in examination 3। মানে কি বলেছে S1 E5 এ যা মার্কস পেয়েছে এবং S2 E3 তে যে মার্কসটা পেয়েছে সেখান থেকে কত বেশি। তার মানে S2 প্রথমে একটা কি বলেছে S1 E5 87, কি বলেছে S1 S2 E3 মানে কত বেশি পেয়েছে, 80 থেকে 87, তার মানে কত 7 বেশি, কত বেশি 80 তে 7 বেশি হয়েছে, তার মানে 100 পার্সেন্টেজ সিম্বল। এটা যদি কাটি 20 দিয়ে কাটলে 5, 20 দিয়ে কাটলে 4, 35/4, তার মানে কত হচ্ছে 4টা 32 7। এটা কি বলেছে কারেক্টেড টু 2 ডেসিমাল, মানে 2 ডেসিমাল মানে দুটো ডেসিমাল নিতে হবে, ওর বেশি নেওয়া যাবে না। বুঝতে পারলাম, একদম সহজ ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে একটা দেখো এজ দেওয়া রয়েছে এক সাইডে 6 7 8 9 10 11 এবং রাইট সাইডে দেখো নাম্বার দেওয়া রয়েছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিন এবং মড অফ দ্য এজেস। আমরা যদি সিম্পলি মড বার করতে যাই, আমি তোমাদের গ্রুপ ডি সেটআপ করেছি। মড মানে কি, যে সংখ্যাটা রিপিটেড হচ্ছে, দেখো এখানে রিপিটেড হচ্ছে দুটো সংখ্যা, এইটা তার মানে কত হচ্ছে 17, ঠিক আছে 17, 16 এবং 17 দুটো রিপিটেড সংখ্যা হচ্ছে। তারপরে নেবো কত এর মিডিল, তার মানে কত 17.5 নেবো এর মিডিল, সরি ভুল বললাম 16.5 নেবো মিডিল, ঠিক আছে। এবং যদি আমরা মিন মানে কি, মিন মানে হচ্ছে এভারেজ, এভারেজটা কতবার করব, এটার সাথে এটা গুণ করে দেবো, এটার সাথে এটা গুণ করে দেবো, এটার সাথে এটা গুণ করে দেবো, এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে গুণ করবো এবং পরে সবগুলো যোগ করে দেবো। তো তোমরা এটা করে নেবে, আমি অলরেডি করে নিয়েছি আর আমি আর করলাম না। এগুলো সবগুলো টোটাল যোগ করলে যাবে 850। আর যদি এইগুলো আমরা যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে 51। 17 দিয়ে যদি কাটি 317, কারণ 17 দিয়ে কাটলে 5 0, তার মানে কত থাকছে 16.66, তাই তো। ঠিক আছে, কোথাও ভুল করলাম না তো। আমি একটু দেখে নি, এটা যদি 16 ইন্টু 7 কত বলেছে, 42 2 11, আর কি বলেছে 16 ইন্টু 8, মানে ডাইরেক্ট করে যদি 16 ইন্টু 15 করি কত হবে 6 15 90 0 আর থাকে 9 15 15 25 24, আর এটা কত হচ্ছে 17 9 6 15, মানে সেম আসছে। তার মানে এটাতে কত হবে, এটা যদি আমরা করি 16.5 আসছে। কোথাও ভুল করলাম না তো, না ডাটা কিছু মিসিং আছে। ঠিক আছে, এই কোশ্চেনটা থাকে, এই কোশ্চেনটা আমরা পরে দেখে নেব। নেক্সট কোশ্চেন দেখে নি কি আছে। হোয়াট ইজ দ্য এভারেজ মার্কস অফ অবটেইন বাই দ্য S3 পার এক্সাম। তার মানে S3 প্রত্যেক এক্সামে কত পেয়েছে, পার মানে কি এখানে এভারেজ বার করতে হবে। S3 কত আছে, এইটা আছে, এটা যদি আমরা গুণ যোগ করি কত হবে 4
4 আর 3 7 আর 2 9 9 18, 18 5 23 আর 3 26 এর 6, ঠিক করলাম তো নাই কোথাও ভুল করলাম? S3 7 আর 2 9 9 18, 21 আর 26 এর 6 আর থাকবে 2। এটা কোন করে যোগ করে ফেলেছি, সরি এটা যোগ করে ফেলেছি। তখন কত হবে? 23 হবে, এটা যোগ করব না। কত হচ্ছে? 23 হলো 8 2 8 আর 2 10, 10 18, 18 18 36, 36 আর 8 44। কত পেয়েছে? 5, 5 8 40, 4, 5 8 40.6, সরি পার্সেন্টেজ হবে না, এটা হবে এভারেজ। তার মানে পার এক্সামে সে 88.6 করে পেয়েছে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে একটা প্রফিট লসের অঙ্ক বলেছে। an article is sold at 14.27% প্রফিট, হোয়াট ইজ দ্য রেশিও অফ সেলিং প্রাইস এন্ড কস্ট প্রাইস কত হবে? তার মানে যদি এটা সিম্পলিফাইড করি 14.2 কত লিখবো? 1/7 কি করে হলো? 4 0 30 0 7, এটা গেল 7, এটা আসলো আর পার্সেন্ট তুলে দেবো, আর একটা 0, এই 0 0 এই 0 0 কাটলো, তার মানে কত? 1/7 থাকছে। এটা যদি সিপি হয় এটা হয়ে যাবে প্রফিট। তার মানে সেলিং প্রাইস কত হবে? 7 আর আগে 8, আর সিপি কত হবে? সিপি হয়ে যাবে 7, তার মানে 8:7। তার মানে অ্যান্সার 2 হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে an article is sold for 6,500 so as to earn a profit of 4%. A second article whose cost price is 3750 is sold at a loss of 4%. What is the overall gain or loss percent in the whole transaction? কি বলেছে? একটি বস্তুর বিক্রয় মূল্য 6500 টাকা তে বিক্রি করে তার 4% লাভ হয়, এবং দ্বিতীয় একটি বস্তু যার ক্রয় মূল্য 3750 টাকা এবং সেটিকে 4% লসে সে বিক্রি করলো, তাহলে সে ওভারঅল লাভ বা লস কি হলো সেটা আমাদের জানতে চাইছে। তার মানে যদি আমরা ফার্স্ট দেখে নিই, এটা অনেকভাবেই করা যায়, আমরা রেশিও মেথডটাই অ্যাপ্লাই করব। 4% হয়েছে, 4% মানে কি লিখতে পারি? 4/100, 4 মানে 1/20, 25। মানে প্রথম বস্তুটিকে 25 বস্তুটিকে আমরা কতই বিক্রি করেছি? এটা প্রফিট, এটা সিপি। প্রথম বস্তুটাকে আমরা বিক্রি করেছি 25 ছিল, 26 বিক্রি করেছি। 26 মানে এটা যদি আমরা করি, এটা দেখো মান দেওয়া রয়েছে 6500। তার মানে এটার কত গুণ? 13 2 26, 25, 25 গুণ। তাহলে এটারও এটা 25 গুণ হবে। তার মানে কত থাকছে? 6250। এটা সিপি, এটা এসপি। বা সেকেন্ড কেস কি ছিল? 25 মাল আমি বিক্রি করছি কত? 24, লসে বিক্রি করছি। এখানে দেখো কস্ট প্রাইস দেওয়াই রয়েছে 3750। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি হবে? 150 গুণ হয়ে যাবে। তাহলে এটার কত গুণ হবে? 150। তাহলে এর কত হবে? এটা হবে সিপি, এটা হবে এসপি। আমি লিখে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এসপি আর এটা কত হবে? 3600। তাহলে এটাও সিপি, এটাও সিপি। তাহলে টোটাল সিপি কত হলো? সিপি হলো 10,000। আর এসপি কত হবে? 6500, 3900, 1000, 11100, 10100। এটা ছিল আমাদের ক্রয় মূল্য, এটা হচ্ছে আমাদের এসপি বা বিক্রয় মূল্য। টোটাল তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে? প্রফিট কত হচ্ছে? 100। টোটাল কত ছিল? 10,000 ইন্টু 100। দেখো 4টে শূন্য কাটা গেল, 1 2 3 4, 1 2 3 4। তার মানে কত হলো? 1% প্রফিট। তার মানে কিছু 1% প্রফিট। অপশন নাম্বার 4। এখানে দেখো একটা অপশন দেওয়া আছে অপশন নাম্বার 2, 1% লস। এটা কিন্তু হবে না কোনোভাবেই। বুঝতে পারলাম? নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে দ্য ডায়ামিটার অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার ইজ ডিক্রিজ টু 1/3 অফ ইটস ইনিশিয়াল ভ্যালু। If the volume of a cylinder remains the same, then the height becomes how much times of the initial height? তার মানে কি বলেছে? ডায়ামিটার একটা কোণের শঙ্কু বলতে পারি, শঙ্কু হবে তো বাংলা আমি বুঝতে পারছি না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। আমি ইংলিশ টার্মটা ইউজ করছি। একটি কোণের যদি ডায়ামিটার বা যেটাকে আমরা ব্যাস বলি সেটাকে যদি 1/3 করা হয়, এবং কি বলেছে নেক্সট? ভলিউম কিন্তু চেঞ্জ হবে না, মানে ভলিউম আগে যা ছিল পরেও তাই রয়েছে, তাহলে হাইট কত গুণ বড় হবে। তোমরা যদি ডায়াগ্রামটা দেখে নিই,
একটা কোণ, কোণ এখানে যদি ডায়ামিটার না বলে যদি রেডিয়াসও বলতো তাহলে সেম হতো। তো এখানে যদি আমরা যদি রেডিয়াস 3r ধরে নিই সুবিধার্থে, তাহলে কি বলেছে 1/3 করা আছে, মানে এর 1/3 করা আছে, তার মানে কত হবে আর ফর্মুলা কি জানি ভলিউমের 1/3, এটা আমরা যদি h ধরি, এটা আমরা যদি h ধরি তাহলে কি হচ্ছে 1/3 পাই r স্কয়ার h ইজ ইকুয়াল টু 1/3 পাই r স্কয়ার h। কি বলেছে ইনিশিয়াল হাইটের কত গুণ হবে সেটা। তার মানে এখান থেকে যদি আমরা ইজিলি ক্যালকুলেট করি, দেখো এই 1/3 পাই 1/3 পাই এই r স্কয়ার কাটাকাটি চলে, তার মানে 9h ইজ ইকুয়াল টু h। তার মানে ইনিশিয়াল থেকে কত গুণ হবে 9 গুণ হবে, তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2। বুঝতে পারলাম, এখানে ভলিউম ইকুয়াল বলেছে সেই জন্য আমরা ইকুয়াল করে দিয়েছি দুই পাশে বোথ সাইড। খুব একটা টাফ ছিল না, ইজিলি ছিল। আর তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করে রাখবে, এবং ভবিষ্যতে যাতে তোমাদের যখন আমরা নিউ ভিডিও আপলোড করব তোমাদের তার নোটিফিকেশন পেয়ে যাও। নেক্সট কোশ্চেন দেখে নেব কি আছে। নেক্সট কোশ্চেন একটা টেবিল দেওয়া রয়েছে, এখানে টেবিল আছে হোয়াট ইজ দ্য সাম অফ মার্কস অবটেন বাই, কি বলেছে S1 ইন S4 এক্সাম, S2 ইন এক্সাম E1, S3 ইজ ইন এক্সাম E3 এন্ড E5। তার মানে প্রথমটা দেখে নেব কি বলেছে S1 E4 এর এক্সাম, S1 E4 কত 96, S2 কি বলেছে E1 বলেছে, S2 E1 কত 84, আর S3 বলেছে কত E3 প্লাস E3 কত আছে S3 E3 আছে 82 আর 5, তার মানে যদি যোগ করলি 4 আর 2 6 8 8 16, টোটাল কত হলো 6 4 10 6 16 6 হাতে থাকবে 1 10 18 18 হচ্ছে 24 এর 4 হাতে থাকবে 2 মানে 346 টোটাল। তার মানে কত অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, খুব একটা টাফ ছিল না, একদম ইজি ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে একটা সিম্পলিফিকেশনের অঙ্ক বলেছে, যেখানে দেখো মান দেওয়া রয়েছে a is equal to 40 divided by 8 plus 5 into 2 minus 4 plus 5 in 5 of 3। তো আমরা যদি ফার্স্ট পার্টটা করে নিই কি হবে, ফার্স্ট পার্টটা a is equal to 40 ভাগ 8 প্লাস গুণের আকার আগে 5 দুগুণী 10 মাইনাস 4 প্লাস কি বলেছে 3 5 15। তোমরা এটা যদি এটা কাটি তাহলে 5 4টা 40, তার মানে কত হচ্ছে 15 5 20 30, 30 থেকে 4 বাদ দিলে কত থাকছে 26। আর সিমিলারলি বিটটা যদি করি কি আছে 24 ভাগ মানে মাইনাস 4 আর 2 6 4 ছক কত হবে 24 প্লাস এই 19 দুগুণ 38, তার মানে কত হচ্ছে 39। কি বলেছে a মাইনাস b বার করতে বলেছে, এর মান কত আছে 26 মাইনাস b এর মান কত আছে 39, তার মানে মান কত হবে মাইনাস 30। বুঝতে পারলাম, অপশন নাম্বার 4 হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, একদম ইজি ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে ইন এ ব্যাগ দ্য রেশিও অফ নাম্বার অফ 2 rupees 1 rupees and 5 paisa coin 3:4:5, the total amount of bag is 250, how many 1 rupees coin are there। তার মানে কি বলেছে 2 rupees এর কটা কোশ্চেন বলেছে 2 rupees 1 rupees আর 15 পয়সা। এটা কি দেওয়া রয়েছে কয়েনের অনুপাত, মানে সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে, মানে 5টা রয়েছে 50 পয়সা, এটা যদি আমরা টাকায় যদি এখানে দেখো সব রয়েছে টাকা দেওয়া রয়েছে, আমরা যদি টাকায় দিয়ে গুণ করি তাহলে 2 দিয়ে ডিভাইড করে দেবো তাহলে ক টাকা বেরিয়ে যাচ্ছে সেটা পাবো। 4 রয়েছে মানে 4 টাকাই হবে, এখানে 1 দিয়ে গুণ করে দেবো 2, 3টে 2 টাকা যদি আছে তার মানে 1 টাকা কটা আছে 6টা আছে, তাহলে আমরা যদি অনুপাতটা বের করে নিই টাকার অনুপাত, এখানে কি রয়েছে নাম্বার অনুপাত কত বলেছে 3 4 5, আর এটা রুপিসের অনুপাত কত হবে 3 into 2 হবে, মানে 3টে 2 টাকা আছে তার মানে 1 টাকা কটা হবে 3 দুগুণী 6, 4টে 1 টাকা আছে 4 into 1, আর 50 পয়সা 5টা আছে, দুটো 50 পয়সা 1 টাকা হয়, তাহলে আমরা জানি। তাহলে এটা যদি আমরা সিম্পলিফাই করি কি হবে
3 দুগুনি 6, 6 দুগুনি 12, 4 দুগুনি 8 5। আমাদের কি বলেছে 1 টাকার কয়েন কতগুলো বার করতে হচ্ছে, এটা চলে আসলো আমাদের টাকার অনুপাত। বুঝতে পারলাম কিভাবে আমরা টাকার অনুপাতে আনলাম। কি বলেছে 1 টাকা কত হচ্ছে, 1 টাকা কি আছে 8 বাই 12 আর 20 আর 5 25 আর কত টাকা আছে 250। 25 দিয়ে যদি এটা ক্যালকুলেট করি তাহলে 25 10, তার মানে 80টি 1 টাকা কয়েন আছে। ঠিক আছে, এটা 80টা হচ্ছে 1 টাকার কয়েন। এবার যদি বলতো 2 টাকার কয়েন কতগুলো আছে, তাহলে আমরা 12 দিয়ে গুণ করে দিতাম, এতগুলি 2 টাকার কয়েন আছে। বুঝতে পারলাম কিভাবে বললাম, একদম ইজি ছিল, একটু বোঝার ব্যাপার ছিল কিভাবে আমরা নাম্বার থেকে টাকার কনভার্ট করব। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে এ সাম ইনভেস্টেড at compound interest amount to 750 at the end of first year and 900 at the end of second year. What is the sum? এই কোশ্চেনটা বিভিন্ন ভাবে করা যায়, 5-6 রকম ভাবে করা যায়। আমি তোমাদের অ্যাটলিস্ট 2 ভাবে শিখিয়ে দিচ্ছি। একটা যেটা আছে, যেটা আমরা বইয়ে করেছি বা বইয়ের যে প্যাটার্নটা আছে, আমরা অ্যামাউন্ট কি জানি, জেনারেল ফর্মুলা যেটা জানি, অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল 1/r/100 n। তার মানে কি বলছে n ইজ ইকুয়াল টু টাইম। তাই এখানে যদি আমরা করি, প্রথম আমরা কি করে নেবো 2 বছরের জন্য, সেকেন্ড ইয়ার মানে 2 বছরের জন্য অ্যামাউন্ট কত হচ্ছে পি, আমরা তো পিটা তো জানি না কত হলো, 1 প্লাস r/100, 2 বছর কত হয়েছে অ্যামাউন্ট 900, এবং 1 বছরেরটা কি পি 1 প্লাস r/100, এটা কি 1 বছরে, তাহলে কত হচ্ছে 750। এটা আমরা ডিভাইড করে দেবো, তাহলে কি হবে দেখো, এই পি কাটলো, এটা কাটলে একবার যাবে, এটা কাটলো 5 দেড়লি 5 8 90, 5 দেড়লি 5 15 75, আবার 3 দিয়ে কাটলে 3 দিয়ে যদি কাটি 3 5 15, 3 দেড়লি 3 6 18, তার মানে কি থাকছে এদিকে একটা পড়ে থাকছে 1 প্লাস r/100 পড়ে থাকছে, কত থাকছে 6/5। এই 1টাকে যদি আমরা রাইট সাইডে নিয়ে আসি তাহলে কি হচ্ছে r/100 ইজ ইকুয়াল টু 1/5, 5 হচ্ছে 20, তার মানে r কত আছে 20%। আর তোমরা শিখেছি r মানে কত হচ্ছে 1/5, 5 এর বস্তু 6 টাকা হয়েছে, তাই তো, পরের বছর আবার 5 এর বস্তু 6 টাকা হয়েছে। ঠিক আছে, এখানে দেখো প্রথমে 5 টাকা ছিল 6 টাকা হয়েছে, মানে 6 এর মান যদি ধরি 750, তাহলে 5 এর মান কত হবে 7506 ইন্টু 5, 6 দিয়ে যদি কাটি 6 কে 6, 6 কে 6 হবে, 6 দুগুনি 12, 5 ইন্টু 5, তার মানে কত হচ্ছে 500 625। এটা হয়ে যাবে আমাদের প্রিন্সিপাল। কত প্রিন্সিপাল হলো, এত টাকা আমাদের প্রিন্সিপাল হলো। এটা বুঝতে পারলাম, এটা একদম বেসিক প্রসেস ছিল, তোমাদের অনেক সময় বইয়ে এই ফর্মুলাটা ভাবে করে দেওয়া আছে। এবং তোমাদের আমি আরেকটা ফর্মুলা আমি শিখিয়ে দিচ্ছি, যেটাতে আরো আমার মনে হয় আরো ইজিলি আর শর্টকাট তোমরা করতে পারবে। দেখে নেবো সেই প্রসেসটা কি আছে। আমরা ইরেজ করে দিলাম। তো কি বলেছে, কোনো টাকা আমরা ইনভেস্ট করলাম, সেটা 1 বছর পরে কততে গিয়ে দাঁড়ালো 750। আবার 1 বছর এই টাকাটা রাখা হয়েছে, সেই টাকাটা কততে রূপান্তরিত হয়েছে 900 টাকায়। আর এই টাইপের কোশ্চেন আমাদের মাল্টিপ্লাইং ফ্যাক্টর, মানে এইটা থেকে এটা কত গুণ বাড়ছে সেটা আমাদের বের করে নেব। তারপরে এই টাকার থেকে এই টাকাটা কত গুণ বাড়ছে, তার কত গুণ বার করতে গেলে 90/750 কত গুণ বাড়ছে 0, 15 দিয়ে কাটলে 6 15 90, 15 দিয়ে কাটলে 5 মানে 6/5 গুণ বাড়ছে। এই টাকার 6/5 গুণ বেড়ে এই টাকাটা হচ্ছে, তার মানে এই টাকাটা যদি x ছিল, এর তো 6/5 গুণ বেড়ে এই টাকাটা হবে প্রত্যেকবার। এটা যদি আবার 3 বছরে যদি একটা কোনো অ্যামাউন্ট হতো, এটারও 6/5 গুণ 5 টাইমস হয়ে এই টাকাটা হতো, যেটাই হবে। তার মানে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, এর 6/5 গুণ কত টাকা হচ্ছে 750। 6 দিয়ে কাটলে 125, তার মানে x দিয়ে কাটলে 625। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম, দুটো প্রসেস শিখিয়ে দিলাম। এবার তোমাদের যেটা ইজিলি মনে হবে সেটা তোমরা ক্যালকুলেট করবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো। আর যদি তোমরা এটা বুঝতে না পারো একটু রিমাইন্ড করে দেখে নেবে, এবং তারপরেও যদি তোমাদের কোনো জায়গায় ডাউট থেকে থাকে তো কমেন্ট অবশ্যই করবে। তোমাদের যখন আমি চ্যাপ্টার ওয়াইজ পড়াবো বা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের যখন আমি পড়াবো, তখন এই টাইপের সমস্ত কোশ্চেনগুলো কিভাবে আসছে, মাল্টিপ্লাইং ফ্যাক্টরগুলো
সবগুলো ডিসকাস করব, শুধু একটা টাইপ নয়, বিভিন্ন প্রসেস আমরা মেথড অ্যাপ্লাই করব। বেসিকটা তো শিখবই, তার সাথে সাথে অনেক কিছু আমরা অ্যাপ্লাই করব। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য এভারেজ অফ অল ন্যাচারাল নাম্বার ফ্রম 49 টু 125। কি বলেছে? ফ্রম মানে 49ও ধরতে হবে, 105ও ধরতে হবে। এখানে কি বলেছে? এপি, তার মানে কি বলছে? 49 49 50 51 52 ডট 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 1 2। এটা আসছে, তার মানে প্রথম টার্মটা আমরা 49 ধরি। কমন ডিফারেন্স কি? কমন ডিফারেন্স নেন, তার মানে কতগুলো টার্ম আছে? টার্ম যদি বের করতে চাই, a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু কত? 125 লাস্ট টার্ম। এখানে যদি মান বসিয়ে দিই, এর মান কত? 49, n মাইনাস 1 মান কত? d এর মান 1, তার মানে 125। তার মানে n মাইনাস 1 এর মান কত? 125 থেকে 49 যদি আমরা মাইনাস করে দিই তাহলে কত থাকবে? 9 6 15, হয় থাকবে 1, 7 5 12, মানে কত থাকবে? 76 থাকবে। এবার কি বলেছে? এবার বলেছে এভারেজ বার করতে হবে। আমরা যদি এভারেজ বার করার নিয়ম জানি, মানে সাম এস এন, সাম বের করে নিচ্ছি, ফর্মুলাটা কি? n/2 2a n মাইনাস 1 ইন্টু ডি। এটা ছিল সমষ্টি, এবং এভারেজ বার করতে বলেছে। দেখো এভারেজ মানে কতগুলো সংখ্যা ছিল? n ছিল, তার মানে n দিয়ে আমরা ডিভাইড করে দেবো। তারপর এই n ক্যান্সেল হয়ে গেল। তারপরে যদি এটা থেকে সিম্পলিফাই করি কি হবে? 2a n মাইনাস 1, ডির মান আমরা জানি কত? 1/2। তার মানে কি থাকছে? 2 এর মান কত? 49, আর দেখো n এর মান আমরা অলরেডি বের করে নিয়েছি কত? 76, ডিভাইডেড বাই কত? 2। তার মানে এখান থেকে কত হচ্ছে? 98 আর 76, 14 4, হাতে থাকবে 1, 8 9 16 17। বুঝতে পারলাম? ডিভাইডেড বাই 2 কত হচ্ছে? 8 2 16 7। তার মানে এভারেজ কত হচ্ছে? 87। এটা একটা প্রগতির অঙ্ক, ঠিক আছে, বা আমরা যে বলি এপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। নেক্সট কোশ্চেন দেখে নেবো কে আছে। নেক্সট কোশ্চেন একটা রেশিও মেথড বলে, রেশিওর কোশ্চেন বলেছে, যেখানে দেওয়া আছে a is to b is equal to 2 is to 3 এবং b minus a is equal to 20, what is the value of b plus a। এটা অনেকভাবে করা যায়, আমি তোমাদের সিম্পলি দেখিয়ে নেব। যদি এর মান আমরা 2 ধরি আর b এর মান 3 ধরি, এর মান আমরা কত ধরেছি? 2, b এর মান 3 ধরেছি। কেউ ধরতে পারি, নাও ধরতে পারি। এবার কি বলেছে? b minus a, এটা থেকে মাইনাস, তার মানে 1 ইউনিট is equal to 28। কি বার করতেছে? a plus b, তার মানে 3 আর 2 5, 5 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে? 140। বুঝতে পারলাম? একদম সহজ ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেবো। তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করে রাখবে, তাতে আমাদের যখন নতুন আপডেট ভিডিও হবে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবে। তোমরা একটি লাইকে আমাদের যারা অনলাইন যারা এডুকেটার আছি তাদের অনেক হেল্প হয় ভালো ভালো কন্টেন্ট তোমাদের প্রোভাইড করার জন্য। তো দেখে নেবো কি আছে। সিম্পল ইন্টারেস্ট অন এ প্রিন্সিপাল ফর 6 মান্থ ইন ইন্টারেস্ট রেট 10% পার annum, 100 টাকা প্রিন্সিপাল। মানে কি বলছে? কোনো টাকা 10% সরল সুদের হারে 6 মাসের জন্য ইনভেস্ট করলে 100 টাকা সুদ পাওয়া যায়। তার মানে আসল কত? আমরা যে জেনারেল ফর্মুলাটা জানি সেই ফর্মুলাটাই অ্যাপ্লাই করব। জেনারেল ফর্মুলাটা কি জানি? SI is equal to PTR by 100। এখানে SI এর মান দেওয়া হচ্ছে 100, T মানে টাইম, বছর, 6 মান দেওয়া হচ্ছে 6 মান্থ মানে 1/2 ইয়ার্স। তো আমরা এখান থেকে কি হচ্ছে? প্রিন্সিপাল বের করব। প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু 100, SI কত আছে? 100, পির মান যদি বের করি, টির মান কত হচ্ছে? হাফ ইয়ার, আর রেটের মান কত হচ্ছে? 10। এই শূন্য কাটলো, 2 যদি উপরে চলে যায় কত হবে? 2000। বুঝতে পারলাম? একদম সহজ ছিল, খুব টাফ ছিল না। অপশন 2 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে an inlet pipe A originating from a river can fill a reservoir in 30 days, another and an outlet pipe B which capable of emptying the completely filled a reservoir in 50 days drain out the water from the reservoir on irrigation canal. The pipes are open and alternating days starting from A। কি বলেছে? A থেকে শুরু হচ্ছে। On the which day from beginning reservoir get completely filled with first time, মানে প্রথমবার যে রিজার্ভার আছে সেটা পুরোপুরি ভরে যাবে।
এই সেম টাইপের কোশ্চেন আমরা গ্রুপ ডি তে করেছি, প্রত্যেক সেটে গ্রুপ ডি তে একটা করে কোশ্চেন আছেই। তো তোমাদের আমি বলেই দিয়েছি কিভাবে করতে হবে। আমরা প্রথমে দেখে নেব কি আছে, এ কতদিন টাইম লাগছে 30 ডেজ, এবং বি কতদিন টাইম লাগছে 50 ডেজ। টোটাল যদি আমরা ধরি 15 ইউনিট, তাহলে এটা যাচ্ছে 5 ইউনিট প্লাস, প্লাস কেন করলাম কারণ এটাতে ভর্তি হচ্ছে, 5 হচ্ছে 3 মাইনাস 3। 1 ঘন্টায় প্রথমে এটা চলছে, তারপরে এইটা চলছে। প্রথম 1 ঘন্টায় কে চলবে 5 ইউনিট। দ্বিতীয় ঘন্টাতে এও চলছে, বিও চলছে। এ চলে বন্ধ হয়ে গেছে এবং বি কত চলবে 3 চলবে, মানে মাইনাস কত 2 হয়ে যাবে, মানে 2 ঘন্টায় 2 ইউনিট ভর্তি হবে। আর আমি তোমাদের শিখিয়ে দিয়েছি যে আমাদের যখন ফিল করতে হবে এ দিয়ে শুরু হচ্ছে, তার মানে লাস্টে এই ভর্তি হবে। তারপরে এখান থেকে যদি 5 ইউনিট বের করি তাহলে কত থাকবে 144। এটাকে যদি আমরা 2 ইন্টু 72 করে দিই আর 2 ইন্টু 72 করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে অলরেডি 144 ইউনিট। আর এদিকে কত টাইম লেগে যাচ্ছে 144, কিন্তু এখনো তো ভরেনি। তার মানে কি আরো যদি আমরা 2 ইউনিট যদি যোগ করি তাহলে কত হচ্ছে, এর সাথে যদি 2 ইউনিট যোগ করি তাহলে থাকছে কত 46 ইউনিট। আর তাহলে এরও 2 ঘন্টা বেশি লাগবে 7, তার মানে কত 146 আওয়ার। এরপরে তো যদি আমরা এ কে চালাই, এ কত ভরবে 5 ইউনিট হচ্ছে, তার মানে কত হচ্ছে 151, তার মানে পুরোটা ভরে যাচ্ছে। তার মানে এর সাথেও তো 1 ঘন্টা যোগ হবে না, তাহলে কত হবে 147 আওয়ার। এই তম আওয়ারে ভরে যাবে। ওই আবার কিন্তু কমপ্লিট লাগবে না, কারণ কমপ্লিট হলে তো আমাদের 1 ইউনিট বেশি হয়ে যাচ্ছে, মানে অততম ঘন্টাতে যে রিজার্ভার আছে সেটা পুরোপুরি ভরে যাবে। বুঝতে পারলাম? এই সেম কোশ্চেন আমরা গ্রুপ ডি তেও পেয়েছি, এমটিএসও পেলাম। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে অলোক স্টার্ট ফ্রম ওয়াকিং ফ্রম পি উইথ এ স্পিড অফ 6 কিলোমিটার টুয়ার্ডস কিউ। রামান স্টার্ট এট দ্য সেম টাইম ফ্রম পি টুয়ার্ডস কিউ উইথ দ্য স্পিড অফ 9 কিলোমিটার। Raman reaches Q and turn back and starts walking towards P. He meets Alok at R. If PQ is 15 km, then what is the length of PR? মানে PR এর দূরত্ব বার করতে হবে। তার মানে কি বলেছে যদি আমরা একটু ডায়াগ্রামটা দেখে নিই তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। এই যে টোটাল ডিসটেন্স P Q, কি বলেছে অলোক কি বলেছে 6 কিলোমিটার বেগে যাত্রা শুরু হচ্ছে, যাচ্ছে কিউ এর দিকে, এবং রামান পি থেকে এও পি এর দিকে যাচ্ছে, থাকবে এর স্পিড কত 9 কিলোমিটার। কি বলেছে রামান রিচেস কিউ, মানে রামান এইখানে চলে এসেছে, তারপর আবার ব্যাক করেছে, ব্যাক করে দেখা গেল এই জায়গা মিলিত হয়েছে, এখানে মিলিত হয়েছে কোথায় আর এই জায়গাটায় মিলিত হয়েছে। তাহলে কি বলেছে পি এবং আর মানে এইটুকু ডিস্টেন্স কতটুকু হবে। তাহলে কি এ দেখা গেল কম গতিবেগে চলছে, মানে দুজনে তো সেম টাইম চলছে। 6 যদি এক্স ঘন্টা চলে তাহলে তো পিও তো এক্স ঘন্টা চলেছে, মানে এইখানে গিয়ে এইখানে ফিরে এসে থাকে এখানে মিলিত হচ্ছে, মানে এও চলছিল। কত ঘন্টা টাইম লাগছে যদি আমরা এক্স ঘন্টা টাইম লাগছে ধরে নিই, তাহলে কি যাচ্ছে 6 প্রথমে এখান থেকে এইটুকু যাচ্ছে কত 6 ইন্টু এক্স ঘন্টায়। আবার কি বলেছে পি 9 কিলোমিটার বেগে এক্স ঘন্টায় কত যাচ্ছে, এইটুকু যাচ্ছে প্লাস এইটুকু, মানে যে ডিস্টেন্স তার আরো মানে দেড়খানা যাকে আমরা বলি, তার মানে কত যাচ্ছে 9 ইন্টু এক্স, এবং টোটাল এইটুকু গেল এবং পি দেড়খানা গেছে, মানে টোটাল 2 পোর্শন গেছে। 2 পোর্শন মানে কত 15 কিলোমিটার ছিল, 2 পোর্শন মানে 2 ইন্টু 30 কিলোমিটার, তার মানে কত যাচ্ছে 9 6 15 এক্স ইজ ইকুয়াল টু 30 কিলোমিটার, এক্স ইজ ইকুয়াল টু 2। এবং কি বলেছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন পি এবং কিউ এর মধ্যে। এই যে অলোক 6 ঘন্টা গতিবেগে এসে যাচ্ছিল, সে কত ঘন্টা গেছিল 2 ঘন্টা, তার মানে 6 দুগুণ 12, এইটুকু ডিস্টেন্স হচ্ছে 12, মানে অ্যান্সার হয়ে যাবে বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আর রামান কত টাইম গেল 9 দুগুণী 18, টোটাল 15 ছিল, এইটুকু 3। তার মানে যদি আমরা কোশ্চেনটাকে যদি স্যাটিসফাই করানোর চেষ্টা, এটা 12 তার মানে এটা 3 9, 2 ঘন্টা যাচ্ছে, তার মানে 18 যাচ্ছে, এটুকু হচ্ছে 15 আর এটুকু 3, কত হয়ে যাচ্ছে 18, তার মানে স্যাটিসফাই করে যাচ্ছে। তার মানে আমাদের এই অ্যাপ্রোচটা সঠিক আছে। বুঝতে পারলাম? যদি না বুঝতে পারি একটু রিমাইন্ড করে আগের থেকে দেখে নেবে এবং আমাদের মনে হয় তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো, যেটা আজকে সেটের আমাদের লাস্ট কোশ্চেন।
তো কি বলেছে, এ নাম্বার ইজ ফার্স্ট increased by 16.23% and decreased by 15% to get 238. What is the 37.5% of that number? তার মানে কি বলছে, কোন একটি নাম্বারকে 16.23% বৃদ্ধি করা হলো এবং সেটাকে 15% আবার ডিক্রিজ করে দেওয়া হলো। তো কি বলেছে, 16.23% যদি আমরা দেখি, 16.23% মানে কত, 1/6। 1/6 আসলো কি করে, 348 50/3 0 0, সেটা যদি 1/6, তাই তো। মানে প্রথমে বস্তুটি ছিল 6, তারপরে বেড়ে হলো 7। এবার কি বলেছে, ডিক্রিজ 15%, তার মানে কত ছিল, 15 মানে 15 যদি 100 করি তাহলে কত হবে, 15 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 20, মানে 20 ছিল কিন্তু হয়ে গেছে কত, 17, 3 কমে গেছে। আর এই দুটো পোর্শন তো আমাদের সমান করতে হবে, কারণ প্রথমে 6 থেকে 7 বাড়িয়েছে এবং তারপর থেকে 7-এর যে ছিল সেখান থেকে আমরা 15% ডিক্রিজ করেছি। তার মানে ডিক্রিজ মানে এখানে যদি এটা যদি আমরা ইকুয়াল করে দিই, এটা তাহলে আমরা গুণ করে দেবো। তার মানে প্রথমে ছিল কত, 120, পরে হলো কত, 140, আর এটা দিয়ে যদি এটা আমরা ইকুয়াল করি 7 17 119। বুঝতে পারলাম কিভাবে করলাম। এবং এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা প্রথমে এইখান থেকে কোনো 16.23% ইনক্রিজ করা হয়েছে, প্লাস আবার এইখান থেকে এটা যখন -15% ডিক্রিজ করা হয়েছে, এবং এই দেখো এই মানটা দেওয়া রয়েছে কত, 238। এটা যদি করি 1 ইউনিটের মান কত হচ্ছে 2, তাহলে এটা 2 ইউনিটের মান কত হবে, 12 দুগুণী 24, এটার মান কত হবে 280। এবং কি বলছে, হোয়াট ইজ দ্য 13.7% অফ দ্যাট নাম্বার, মানে কত 240 এর 13.37.5% আমাদের বার করতে হবে। এটার জন্য 1 2 0, এই দশমিক তুলে দিলাম, আর একটা 0, 25 দিয়ে কাটলে 25 কে 25, 12 5, 25 দিয়ে কাটলে 5 25 125, 25 দিয়ে কাটলে 4 0, এই 40 দিয়ে কাটলে 6 6 15 কত থাকবে 90। বুঝতে পারলাম, মানে অপশন হয়ে যাবে আমাদের অপশন নাম্বার 4। বুঝতে পারলাম, একদম ইজি ছিল, শুধু একটু বোঝার ব্যাপার ছিল। এবং রেশিও মেথডটা কি করে ইউটিলাইজ করতে হয়, আমার মনে হয় এই কোশ্চেনটার উপরে ভালো কোনো কোশ্চেন হয় না। আর এই টাইপের তোমরা যদি প্র্যাকটিস করো রেশিও মেথডে, আমার মনে হয় তোমাদের সমস্ত কোশ্চেনগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল এমটিএস এর সেট নাম্বার 3 এর সমগ্র কোশ্চেনের অ্যান্সার। তোমাদের যদি কোথাও যদি কোনো ডাউট হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করবে। তো এই বলে আজকে সেশন শেষ করছি। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।